ভিডিওতে তোমাদেরকে দেখাবো পুরুলিয়ার সবথেকে বিখ্যাত আদিবাসী হাট, যেটা তোমাদের সাথে শেয়ার করবো। ডুয়ার্সিনির জঙ্গল, ডুয়ার্সিনির ওখানে হাট, পুরুলিয়া ছুটে আসা শুধুমাত্র এই হাটের জন্য। ও বাবা, দুটো দিয়েছে। এটা হচ্ছে সে কুরকুর বা ডিমরের ডিম যেটা বলো, এটা কিন্তু দেখো এখানে বিক্রি হচ্ছে। এই হচ্ছে হাট। হাট থেকে আমরা এখন যাচ্ছি আদিবাসী নৃত্য দেখতে। যেখানে যাচ্ছি লোকাল কালচার, লোকাল প্রোগ্রামটাকে ফলো করছি, সেইটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। নামটা হচ্ছে পাতানা। পাতানা মন্দিরটা আছে, সেই মন্দিরটার পিছনে কিন্তু এটা সাতগ্রুম নদী। এটাই হচ্ছে সেই বিখ্যাত ডুয়ার্সিনি মন্দির। বর্ষ মনে হচ্ছে দু জায়গাতেই আছে, প্রচুর পরিমাণে টিয়ে পাখি থাকে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। যদি না ভালো তো আমি ইনসার এসে গেছি তোমাদেরকে আবার পুনরায় ভালো করতে। আজকের ডেট হচ্ছে 13ই এপ্রিল আর এখন টাইম হচ্ছে 4:13। আর আমি কোথায় আছি সেটা নতুন করে বলতে হবে না। তো ভালো পাহাড়ের যে ট্যুর প্ল্যানটা করেছি তার মাঝখানে বিকেলটা আমি আলাদা করে অনলি ডুয়ার্সিনি যে সাইডটা আছে, ডুয়ার্সিনি সাইডটা আমি ঘুরে দেখবো, তোমাদেরকে দেখাবো। আর কি দেখাবো এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো পুরুলিয়ার সবথেকে বিখ্যাত হাট, আদিবাসী হাট, যেটা তোমাদের সাথে শেয়ার করবো। ডুয়ার্সিনির জঙ্গল, ডুয়ার্সিনির ওখানে হাট, ডুয়ার্সিনি পাহাড় যা যা আছে, এই যে টাইমটা আছে এর মধ্যে যা যা বানাবো ডুয়ার্সিনির সাইড ঘুরে দেখবো, সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। তো বেশি লেট করবো না, আমাদের টোটো এসে গেছে। তো পিন্টুদা রেডি হচ্ছে, পিন্টুদাও যাবে, ঠিক আছে। আর ক্যামেরার পেছনে কিন্তু বিপ্লব ভাই আছে। হ্যাঁ, তো চলো তিনজন মিলে বেরোবো, টুকটুক করে বেরোবো, ঘুরে দেখাবো তোমাদেরকে। আমরাও ঘুরবো, তোমরাও আমাদের সাথে ঘুরবে, তাই তো বিপ্লব ভাই? তো চলো বেশি লেট করে লাভ নেই, এখান থেকে ভিডিওটা শুরু করি। চলো, পিন্টুদাও রেডি, বিপ্লব ভাইও রেডি, আর দাদা এখন থাকবে। আমরা তিনজন মিলে ঘুরতে যাচ্ছি, ঠিক আছে। তো আমি আর পিন্টুদা আর বিপ্লব ভাই ড্রাইভিং সিটে। চলো বেরিয়ে যাচ্ছি আমরা। প্রথমে কোথায় যাবো? ডুয়ার্সিনি মন্দির, আর ওখানে একটা হাট আছে, ওই হাটে চলো। এখন সত্য সাগরের মতন পুরো দেখাচ্ছে। সত্যি দাদা, লুকটা পুরো সত্যসাগরের মতো। তোমরা একবার সত্যসাগরের ইউটিউব চ্যানেলটা চেক আউট করে আসো, আর পিন্টুদার ফেসটা একবার ভাবো। তোমরা দুজনের ফেসটা একই নয়? তোমরা নিচে কমেন্ট করে জানাও তো। গাইস, ভালু ড্যামের পাশ থেকে আমরা চলে যাচ্ছি ডুয়ার্সিনির উদ্দেশ্যে। আর এই ড্যামটার নাম আছে, আরও নাম আছে। কি আছে পিন্টুদার নাম? টটকো ড্যাম, অরিজিনাল হচ্ছে টটকো ড্যাম। আচ্ছা, এটার নাম হচ্ছে অরিজিনালি টটকো ড্যাম, তাই তো? সামনে আছে পারগেলা গ্রাম, তো তার জন্য কেউ বলে পারগেলা ড্যাম, কেউ বলে ভালুর ড্যাম। বাস, এইসব জায়গাগুলো আরও ভালো করে আমি ভিডিও করবো, সেগুলো তোমরা অলরেডি দেখে নিয়েছো বালু পাহাড়ের পাটে। আর তবু তোমাদেরকে ডুয়ার্সিনির পাটেতেও কিছুটা দেখিয়ে দিলাম। দেখো, অসাধারণ। চলো, এখানে রাস্তা খারাপ, আর বেশি ব্লগ করছি না। হচ্ছে 5:16, আর দেখতে পাচ্ছ পিন্টুদা, বিপ্লব আর আমি চলে এসেছি কোথায়? সেই ডুয়ার্সিনি বিখ্যাত হাট। পুরুলিয়া ছুটে আসা শুধুমাত্র এই হাটের জন্য। তোমাদেরকে ভিউ দেখালাম, আর পিন্টুদার কাছ থেকে কিছু গল্প শুনতে শুনতে কখন যে পাহাড়ি রোড শেষ হয়ে গেছে বুঝতে পারিনি, ঠিক আছে। তো চলো এখন আমরা যাবো হাটের দিকে। বিপ্লব ভাই চলো। আমি, বিপ্লব আর আমাদের সত্যসাগরদা, ব্যাকেটে পিন্টুদা, ঠিক আছে। তিনজনেই যাচ্ছি হাটের ভিতরে, চলো। আচ্ছা, এইগুলো কি বিক্রি হচ্ছে? হাঁড়িয়াতে দেওয়া হয়ে গেলো, তাই তো? হাড়াতে একটা পরিমাণ আছে, ওর বেশি পরিমাণ দিলে গেলে মেতে যাবে একবার। আচ্ছা, মানে ডোজ বেশি হয়ে গেলে চা বাজে। দেখেছো তোমরা? একটা সিঙ্গেল পাওয়া যাবে? একটা হ্যাঁ, আচ্ছা, একটা নিলাম। দেখতে পাচ্ছ ঠাকুমাটা দিল। ও বাবা, দুটো দিয়েছে। দেখো, দুটো দিয়েছে ঠাকুমাটা, এই ঠাকুমাটা। আর এখানে সবাই মিলে হাটে বসে আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। ঠিক আছে ঠাকুমা, এটা দেখছি কি, ঠিক আছে। এটা রানু। এটা রানু? আচ্ছা, ঠিক আছে, চলো গাইস, তোমাদেরকে হাটে নিয়ে যাব। তার আগে দেখো ডুয়ার্সিনি এসেছি, তোমাদেরকে ডুয়ার্সিনি মন্দিরটা দেখাবো নি, এটা হয়নি। তো চলো ডুয়ার্সিনি মন্দিরটা দেখি আর তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে রাস্তার উপরেই হচ্ছে ডুয়ার্সিনি মন্দিরটা, পাহাড়ের কোলে রাস্তার মাঝে। এই মন্দিরের বিশেষত্ব কিছু আছে বিন্দুদা? অনেক রকম আছে, যে মনোকামনা করবে তার পূর্ণ হয়। এখানে তোমরা যদি কেউ মনস্কামনা করো
সেটা পূরণ হয়, এখানকার মানুষের বিশ্বাস। আর বিশ্বাসেই মেলাই বস্তু বস। এটাই ডুয়ার্সিনী মন্দির। আর হচ্ছে এই হচ্ছে দেখো ডুয়ার্সিনী মন্দিরের ভেতরে, এখানে এটাকে এনারা পুজো করে ডুয়ার্সিনী। ঠিক আছে, পিন্টু দা একটু ঘন্টা বাজিয়ে দিচ্ছে। যে আর আমাদের বিপ্লব গড় করে দিচ্ছে। এখানের সকলেই কিন্তু এটাকে খুব জাগ্রত মনে করে, আমার যেটা জানা আছে। তো দেখো এটাই হচ্ছে সেই বিখ্যাত ডুয়ার্সিনী মন্দির, দেখে নাও তোমরা একটু। আর মন্দিরের ভেতরটা তো দেখিয়ে দিলাম। আর এখানে দেখো এই যে পাথরটা কাটা আছে, পাথরটা কিন্তু কাটা। কিছু একটা ব্যাপার বটে, কিন্তু আমি পুরো ডিটেলস জানিনি। ওই তারপর আর ওই কথার মধ্যে কিছু একটা ডিটেলসটা জানি। লোকাল মানুষকে নিয়ে এসে জানতে পারলাম নি। আর তোমরা যদি জানো নিচে কমেন্ট করে জানাও, ঠিক আছে। আর চলো এখন নিচের দিকে হাটের দিকে যাই, চলো। এর মধ্যে ঢুকে গেছি। দেখো এখানে দেখো শুকনো মাছ, দেখো এটা সব শুকনো মাছ, ছোটো ছোটো মাছগুলো দেখো। এই মাছগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে, দেখো। আর এটা হচ্ছে বাট সাবান বলে এই লোকে, ঠিক আছে। তো হ্যাঁ, এটা অরিজিনাল এখানকার সরষের তেল, তাই তো? আচ্ছা, এটা নিজের হাতে বানানো তেল, এটা হোমমেড তেল। দেখো সরষের তেলগুলো এটা হোমমেড সব এলো, ঠিক আছে। আর পিন্টুদা চলো, দেখো এখানে মিষ্টি, দেখো মিষ্টির কোয়ালিটিগুলো কিন্তু আলাদা আলাদা সব। জিলিপি আছে ও পাশে, ওটা ওটা কী আছে বস? ওটা মালপোয়া, গোঁজা। আর ওটা এইটাকে বলা হয় গুলগুল্লা। এটা আমি নেতারাটে খেয়েছি, এটা নেতারাটে খেয়েছিলাম। আর এটা হচ্ছে জিলিপি। এটা কী আছে? খাড়ি, খাড়ি। আর ওটা পকোড়ি। আচ্ছা ঠিক আছে, এইসব খাবারগুলোও আছে এখানে। আর এই সাইডেও দোকান লেগে আছে, এই সাইডেও দোকান লেগে আছে, দেখতে পাচ্ছ। খাবার এখানে খাবার দোকান বলতে এই সামনের দিকটা তোমরা পাবে সব। আমরা কিছু খাবে না? আচ্ছা, আগে দাদারাও আমাকে সাপোর্ট করছে যে আগে ভিডিওর জন্য এসেছি, ভিডিওটা কমপ্লিট করে নিই, তারপরে খাওয়াতে হবে। মশলা বিক্রি হচ্ছে, দেখো দেখো এখানে মশলাগুলো বিক্রি হওয়ার সিস্টেমটা দেখো। হলুদগুলো আর সব রকম এগুলো কত করে? আচ্ছা, তাহলে হচ্ছে সব 10 টাকা, ঠিক আছে। দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর এইগুলো সব 10 টাকা, তাই তো? সব 10, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আপনি দেখতে পাবেন। এক্সপ্লোরার ইনসান, ইনসান 10 টাকা এগুলো না? আচ্ছা, উপকার পাবেন। হাটে বাজারে অনেক রকম খাদ্য পাওয়া যায়, কিন্তু আমাদের মিকে কবিরাজি জামুন পাওয়া যায়। দেখো হাটটা দেখো এবার। আর এই পাশটাতেও হাট বসছে, ও পাশটাতে আমরা যাবো। আগে এই দিকটা কমপ্লিট করি, একটা একটা সাইড কমপ্লিট করি। দেখো এখানে এই মৌয়া বিক্রি হচ্ছে, এলো তোমার হাঁড়িয়া। আর কি কি আছে এলো? আচ্ছা এইদিকে 10 টাকা করে দিলাম, 10 টাকা করে দিলাম। আচ্ছা, সব এর সব বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ। আর আমি যে ঠাকুমার কাছে ফল নিয়ে এলাম, সেই ফল দিয়েই তৈরি এলো, তাই তো? এটা রানু, রানু খুব গন্ধ লাগছে, আমি যাবো না। খাবে নাকি? ছোলা গাছ, ছোলা গাছ তো দেখে নাও। এই ছোলা গাছও বিক্রি হচ্ছে এখানে। এই হচ্ছে ছোলা গাছের। আর এখানে সব তো এখানে গ্রামেরই দেখতে পাচ্ছি শাক সবজিগুলো। আর এখানে হাট শেষ, এদিকটা হাট শেষ হয়ে গেল। এবার আমরা ওই প্রান্তে যাবো। এবার সামনের দিকে যাব, চলো। তিনজনেই ঘুরছি, আমি, পিন্টুদা আর বিপ্লব দা। ঠিক আছে, বিপ্লব দা কই? এই তো হাই করে দাও একটু। হ্যাঁ, তো চলো, যতটা পসিবল হচ্ছে তোমাদেরকে ঘুরি ঘুরি দেখাচ্ছি, আমরাও দেখতেছি। হ্যাঁ, এই পেঁয়াজগুলো দেখো পুরো রসুনের মতো লাগবে না? খামালু, এবার হাতে দেখছি। হ্যাঁ দেখো খামালু, আমি দেখিনি, এই প্রথমবার দেখলাম খামালু বলে। এটাকে আলুর মধ্যেই খেতে? তো আলুর মধ্যেই খেতে। আর এইটা হচ্ছে যে এঁচোড়, দেখো এটা তো জানো তোমরা সবাই। আর ওগুলোতেও সেই তাকে বিক্রি হচ্ছে, বুঝে নাও তোমরা। সবসময় বলছি না একই জিনিস।
দেখো গাইস, দিদি আমাকে বলতে হাতেই দিয়ে দিল। এটাই হচ্ছে সেই কুরকুট বলতে পারো, ডিমের ডিম যেটা বলো। এটা কিন্তু দেখো এখানে বিক্রি হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু চাটনি করে খায়, ঠিক আছে। এটা কিন্তু চাটনি করে খাই। আর আমি এটা আমাকে দিদি হাতে দিলেন। আর রানু এটা তোমাদেরকে দেখা, আচ্ছা চাটনি হয় তাই তো এটা, আচ্ছা রেখে দিচ্ছি দিদি, তো আমি রেখে দিলাম। আর এটা চাটনি হয় বলছে এখানকার। এলো কত করে? এলো কত করে? এলো 10 টাকা করে। এলো সব 10 টাকা করে গাইজ, তোমরা পারলে কিন্তু কিনতে পারো, ঠিক আছে। ঠিক আছে দিদি। কিন্তু পিন্টুদাও তুই জানেনি বানাতে। কি পিন্টুদাও নাকি বলছে এটা চাটনি বানাতে জানেনি, ঠিক আছে। পিন্টুদা জানো না, শিখতে হবে কিন্তু পরের বারে আমাদেরকে কিন্তু এর চাটনি খাওয়াতে হবে তোমাকে, ঠিক আছে। চলো, এই সাইডটা হচ্ছে কাপড় চোপড় এইসবের জন্য। দেখো এখানে বসেই কিন্তু সেলাইয়ের ব্যবস্থা। দেখো এখানে লাইন ধরে কিন্তু সেলাই করছে, সেলাই করে এখানে কিন্তু হাটেতে বসেই সেলাই করে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এখানে আচ্ছা সাজুগুজু আছে মেয়েদের সব, গাছতলায় বসেছে দাদা দোকানটা নিয়ে, দেখতে পাচ্ছ। আচ্ছা হ্যাঁ, আবার সেলুনও আছে দেখতে পাচ্ছ, হাটেতেই বসে সেলুন, ঠিক আছে। হ্যাঁ, আর এখানে বিচ এলো, এয়ার কন্ডিশন সেলুন, ঠিক এয়ার কন্ডিশন সেলুন। তো দেখো, আর এখানে একটা তোমাদেরকে বলি, এখানে একটা মন্দিরও আছে, ওরা এই মন্দিরটাও ভিজিট করতে পারো। আর আরেকটা লাইন বাকি আছে, এখান থেকে লাইন হয়ে আমরা সোজা যাবো। তারপরে এটা দেখো, এখানটা পুরো এই লাইনটা হচ্ছে শুধু জামা কাপড়, এইসব লাইন জামা কাপড় আছে, সব বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ। আর সব থেকে তোমাদেরকে বলি ইউনিক জিনিস, তোমাদেরকে যেটা দেখালাম হাটের মাঝখানে খোলা ময়দানে সেলুন, মার্কেটেই সেলাই হচ্ছে। সব থেকে ইউনিক ইউনিক জিনিসগুলো দেখতে পাচ্ছি ভাই। সেলুনটা হচ্ছে পিন্টুদা বলছে এয়ার কন্ডিশন, ঠিক আছে। আর এপাশে দেখো জুতোর এলো, সব হচ্ছে জুতোর মার্কেট। আপনার নামটা বলুন না একটু। সুনীল কুমার মাহাতো। দাদা আমাকে বলছিল একটু ভিডিওতে নিতে, ঠিক আছে। আপনার কি এই তেলগুলো আপনার নিজের বানানা? না তো, তাহলে সব সাপ্লাই বাইরে রাজস্থান থেকে আমাদের বানান থেকে কিনে আনে বিক্রি করে। আচ্ছা, এখানে কিছু লোকাল তেলও বিক্রি হয় দেখলাম, যেটা ওই তেল ওগুলো। আচ্ছা সেই সাইডটাই তাই তো, ঠিকই আছে। তাহলে আমাদেরকে এই ঠিকই দেখিয়েছিল। এই পাশে হচ্ছে মাছের বাজার, দেখতে পাচ্ছ। এখানে বলে শামুক, আমাদের উপর বলে গেঁড়ি। গেঁড়ি হচ্ছে অনেক বড়টা হলে গেঁড়ি, ছোটোটা এটা ছোটটা হলে এটা শামুক। তার বাদে আরও একদিন আছে, আরও ছোটটা ওটাকে গোগলি। আচ্ছা আচ্ছা, দেখো এটাও বিক্রি হচ্ছে এখানে। আর চলো, ছোটো ছোটো চুনো মাছও বিক্রি হচ্ছে। আর এখানে ভাই চিংড়ি মাছ নিয়ে বসে আছে। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু চলছে, মানে আমাদের গ্রামের দিকে আর দেখাই যায়নি একদম, পাটের দড়ি সম্ভবত। দেখো দড়ি এখানেও বিক্রি, সবাই ঘাস হ্যাঁ বাবুই ঘাস, বাবুই ঘাসের দড়ি, এটা বাবুই ঘাসের দড়ি, মানে খুব শক্ত সবল পাতা দড়ির মতো, পুরো ট্রেনে ছিঁড়তে পারবে না তোমরা। এই হচ্ছে হাট। হাট থেকে আমরা এখন যাচ্ছি আদিবাসী নৃত্য দেখতে। পিন্টুদা আর আমাদের স্যার আছে, বিপ্লব স্যার, ঠিক আছে। চলো যাই। আর এখান থেকে কিন্তু ভিউটা সেই লেগেছে, সঙ্গে সানসেটটা হয়ে যাচ্ছে। চলো যাই ভেপর দিকে। পিন্টুদা কি হাঁপিয়ে যাচ্ছ? পাহাড়ে উঠলে একটু ঝুঁকে চলতে হবে। পাহাড়ে উঠলে অবশ্যই ঝুঁকে চলতে হবে। দেখো আবার কিন্তু এখানে এসেও কিন্তু আমি টাকা উড়িয়েছি। দেখো ক টাকা উড়িয়েছি, 40 টাকা। আর হয়তো পড়ে গেছিলো, এইভাবে মুড়ে পড়েছিল রাস্তাতে। তো আমি দেখি এটা কোথাও দিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো দেখি অনুষ্ঠানে কোথাও দিয়ে দেবো, বা কোনো মানুষকে আমি যদি দেখতে পাই এই টাকাটা আমি আলাদাই রাখতেছি, সেটা ওনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। চলো, হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক আছে। দেখো আলাদা লেভেলের কিন্তু একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি তোমাদের সাথে। যেখানে যাচ্ছি লোকাল কালচার, লোকাল প্রোগ্রামটাকে ফলো করছি, সেইটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর থেকে বড় কন্টেন্ট কিছু হয় এখানটা দেখো। এরপরে লোকাল আদিবাসী হাট দেখালাম, লোকাল কালচার দেখাচ্ছি, আরও লোকাল জায়গাগুলো ঘুরে দেখাবো। বেশি টাইম নষ্ট করবো না এখানে। আর এখান থেকে আমরা বেরিয়ে যাবো। আর একটু তোমরাও দেখে নাও, ভালো করে দেখো। আমি দেখা মানে তোমরাও দেখা হলো। চলো দেখো একটু। আচ্ছা এটা কী প্রোগ্রাম হচ্ছে? পাতা না, ওদের একটা
এটাও হচ্ছে একটা দল, এনারা অপেক্ষা করছে প্রতিযোগিতার জন্য। এটা কি আছে বিন্দুদা? এটা অ্যাকচুয়ালি এখানে তো প্রথমে এই দুয়ারশিনী মন্দিরের উপলক্ষে হয়, শনিবারই হয়। আচ্ছা, এদের হচ্ছে একটা লোকাল অনুষ্ঠান, ওদের মানে যারা আর কি প্র্যাকটিস করে তাদের জন্য এটা হচ্ছে একটা কম্পিটিশনে। আচ্ছা, আরো অনেকেই দেখছিলেন এক একটা দল সবাই রেডি হয়ে আছে, স্টেজ বাই স্টেজ। আচ্ছা, কম্পিটিশন হচ্ছে অ্যাকচুয়াল, তাই তো? আচ্ছা আচ্ছা, যেটা পপুলার হবে তার একটা রেট ভাঙা হবে, যেখানে যেখানে যাবে তার 4,000, 5,000, 6,000। আচ্ছা, এটার নামটা হচ্ছে পাতা নাচ। আমাদের অ্যাডাল্ট রিট্রিটেও আমাদের করিয়েছি, বললে যে কোনো ব্যক্তি আসুক, ওরা যদি বলে পাতা নাচ দেখার ইচ্ছুক, পে করতে হবে, আমরা ওটা অ্যারেঞ্জ করব। ক্যাম্পেও কিন্তু অ্যারেঞ্জ করে দেবে, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করো, কি করছো? ঠিক আছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, চিনির হাট দেখালাম, ডুয়ারসিনির নৃত্য দেখালাম, ডুয়ারসিনি মন্দির দেখালাম। ডুয়ারসিনি হাটের কাছে যে ব্রিজটা আছে, এটা আমি বিপ্লব দ্বারা জেনে নেবো, এটার সম্বন্ধে বলো কিছু। তো গাইজ, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সাতগুরুম নদীর মধ্যে একটা ব্রিজ। এটা কিন্তু মেন ব্রিজ নয়, এরপরে আরও ব্রিজ আছে। এই নদীটার অনেকগুলো কিন্তু ব্রিজ আছে। তো এটা হচ্ছে হাটের পাশেই একটা ব্রিজ এবং মন্দিরের পাশে, মন্দিরের পিছনে, মন্দিরটা রাস্তার ধারে। হ্যাঁ, সামনে যে মন্দিরটা আছে সেই মন্দিরটার পিছনে কিন্তু এটা সাতগুরুম নদী। এবং এই নদীটা কিন্তু ঝাড়খণ্ডের সাথে অ্যাটাচ আছে, ঝাড়খণ্ড, তারপরে আমাদের বেঙ্গল, তারপরে ঝাড়গ্রাম। আচ্ছা, এইটা হচ্ছে সাতগুরুম নদী। আর এই ব্রিজটার নাম কি আছে? অ্যাকচুয়ালি দুয়ারশিনী ব্রিজ, ডুয়ারসিনি ব্রিজ। ডুয়ারসিনি ব্রিজ আর সাতগুরুম নদী। হ্যাঁ, তো সাতগুরুমটার নামকরণ হয়েছে একটা নদীকে 7বার এর মানে এ আছে, তার জন্য ওর নাম হচ্ছে সাতটা ব্রিজ, মানে একটা নদীকে 7বার ডিঙতে হবে। আচ্ছা, এই নদীটাকে 7বার ফেরত হবে 7বার, এই জন্য তার জন্য নাম হচ্ছে সাতগুরুম। সাতগুরুম। এ পাশে কিন্তু অনেকটাই জল আছে। এই পাশটা দেখো, অনেকখানি জল আছে, বুঝেছো? দেখো দেখো দেখো, প্রচুর জল আছে। আর সন্ধে হয়ে আসছে, বেশি লেট করবো না। আমাকে বিপ্লব ভাই আরেকটা জায়গায় নিয়ে যাবো। আরেকটা ব্রিজে নিয়ে যাব, সেটা এর থেকে অনেক বড় ব্রিজ, এবং সেখানে পাখির যে আওয়াজ সেগুলো শুনতে পাবে ন্যাচারালভাবে। আর পাখি, অনেক রকম পাখি দেখতে পাবে সেখানে, 7-8 রকমের পাখি দেখাবো তোমাদেরকে, যদি দেখা যায়, যদি পাই তো চলো দেখা যাক ওখানে। এখানে আমরা খুব বেশি একটা লেট করছি না, অনেকটা দেখিয়ে দিয়েছি তোমাদের যতটা সম্ভব। তারপরে এখন আমরা ওই ব্রিজের উদ্দেশ্যে কিন্তু এখন আমরা বেরোবো এখান থেকে। চলো, ঠিক আছে, চলো। এখন টাইম হচ্ছে 5:48, আমরা যাচ্ছি কাজলি ব্রিজ, তাই তো? আমাদের নেক্সট যে ডেস্টিনেশন হচ্ছে সেটা কাজলি ব্রিজ। আর তোমরা কিন্তু যদি ডুয়ারসিনি হাট দেখতে যাও, সেটা অনলি কিন্তু শনিবারেই বসে, এটা মাথায় রেখে, কিন্তু শনিবারেই ডুয়ারসিনির হাটটা বসে। তো তোমরা এলে অবশ্যই শনিবারকেই তোমাদেরকে ফলো করে আসতে হবে, নাহলে অন্যদিন মানে এভরিডে হাটটা বসে না। তো এখন আমরা যাচ্ছি কাজলি ব্রিজ। তো চলো আমরা কাজলি ব্রিজে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন টাইম হচ্ছে 6:17, প্রায় অন্ধকারও হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি সঙ্গে বিপ্লব আছে, আর আমাদের পিন্টুদা কিন্তু সামনে। আমরা এখন আছি কাজলি ব্রিজের উপরে। তো কাজলি ব্রিজ থেকে তোমাদেরকে কিছু বেস্ট ভিউ দেবো, আর কাজলি ব্রিজের সম্বন্ধে কিছুটা জানি। চলো পিন্টুদার কাছ থেকে দুটো একটা যদি কথা বলতে পারে বেস্ট হবে। চলো। কাজলি ব্রিজটা হচ্ছে আমাদের ব্রিটিশ আমলের ব্রিজ। এর ওপর দিয়ে কোনো কিন্তু গাড়ি মানে 4 চাকা যায়নি, ঠিক আছে? এরকম 2 হুইলার ছোটো গাড়ি হলে যায়। এটার মধ্যে একটা জিনিস আছে যে এই যে তলা দিয়ে আরও জল যাচ্ছে, একটা ক্যানেল আছে। ভারতবর্ষে মনে হচ্ছে 2 জায়গাতেই আছে, এক এইখানে, আরেকটা হচ্ছে কোন জায়গা ওঠে মহারাষ্ট্রে আছে, ঠিক আছে? আর এই যে কাজলি ব্রিজের এই যে একটা ভিউ, এই যে সাতগুরুম নদী, এটা হচ্ছে ল্যান্ড অফ প্যারট, মানে এখানে অনেক প্রচুর পরিমাণে টিয়া পাখি থাকে এখানে। যদি হ্যাঁ হেভি একটু সন্ধ্যা হয়ে গেল,
নাহলে একটু যদি স্টপ করে শুনুন অনেক রকম আওয়াজ পাওয়া যাবে। আচ্ছা, ওই পাহাড়ের ওখান দিয়ে রাস্তা আছে কিছু? হ্যাঁ হ্যাঁ, রাস্তা আছে, ওই রাস্তাগুলো ওই যে ওখানে- ওই যে ওই যে ওই দেখতে পাচ্ছি রাস্তা, গাড়ি? হ্যাঁ হ্যাঁ গাড়ি আসছে। ওগুলো কোথায় যাচ্ছে? ওগুলো যাচ্ছে পাশে পাশে গ্রাম আছে, আচ্ছা, এই যে ওই রেঞ্জটা হ্যাঁ কোথায়? রেঞ্জটা হচ্ছে ওটা দলমা রেঞ্জ। রেঞ্জ, আর এই পাশেও একটা রোড আছে। হুম, তো কি করে পাশাপাশি অনেক ছোট ছোট হুম, গ্রাম ছোট আছে। তো কম বেশি ঘুরে দেখালাম, আর অন্ধকার হয়ে গেছে, আর হ্যাঁ। কিছু ঘুরে দেখানোর কিছু নেই। একটা জিনিস হারিয়ে গেল, মনটা একটু একটু খারাপ loss। হয়ে গেল। বলছি নি কি হারিয়েছে বলার দরকার নেই। আমি একটা জিনিস ঘুরিয়েছিলাম, লোককে দিয়ে দিলাম, কিন্তু আমারই উল্টে ক্ষতি হয়ে গেল। প্রবলেম নেই, এলো অ্যাকসেপ্ট করি আমি, ওগুলো হয় আমাদের সাথে। হ্যাঁ, হয়। যদি ডুয়ার্সিনি ট্যুর প্ল্যান করো, ডুয়ার্সিনি ট্যুর প্ল্যান করতে হলে তোমাদেরকে কিন্তু ঘাটশিলা থেকে ডাইরেক্ট ডুয়ার্সিনি আসতে হবে। ঘাটশিলা থেকেও আসতে পারো, ডুয়ার্সিনি সব থেকে সোজা হবে আমার মন বলে, তাই তো পিন্টু? সব অফবিট ভালুপাহাড় যেটা ছিল সেটার ভিডিও তোমরা অলমোস্ট দেখে নিয়েছো, আর এই ভিডিওটা পরেই দেখছো, পরের শনিবার। তো সেই কারণে বলছি চলো এখন আমাদের ফিরত যাবো, আর এখানে চলো ভিডিওটা শেষ করে দিই, চলো। ডুয়ার্সিনির পুরো ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে। কাজলি ব্রিজ ডুয়ার্সিনির সব থেকে অফবিট জায়গা, এখানে কিন্তু এলিফ্যান্ট করিডোর আছে। তো তোমরা এসে এই জায়গা অফবিট জায়গাটাকে ভিজিট করো। পিন্টুদা এই ব্রিজের সম্বন্ধে বললো, শুনলে তোমরা। আশা করি ডুয়ার্সিনি কিন্তু তোমরা যদি আসো, ডুয়ার্সিনিতে অনেকগুলো হোমস্টে আছে, দুটো একটা হোমস্টের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি বা স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, দেখো ওখানে থেকে তোমরা বুক করে আসো। ওগুলো তো আমি থাকছি না, ওগুলো আমার রিভিউ দিতে পারবো না, সরি। আর আমি যে ক্যাম্পে আছি ওই ক্যাম্পে তোমরা এসে কিন্তু এই ট্যুর প্ল্যানটা করতে পারো। এখানে করলে কী হবে, এনারা খুব হেল্পফুল, পিন্টুদা, আমাদের বিপ্লবদা, সকলেই খুবই হেল্পফুল। তো তোমাদের আরও ভালো লাগবে ট্যুর প্ল্যানটা করতে। তো এনাদের সাথে আমিও আজকে বিকেলটা সারাক্ষণ ঘুরলাম। তো চলো এখানে ভিডিওটা শেষ করে দিই। আশা করছি তোমাদেরকে পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, বন্ধুর সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, নেভার গিভ আপ, এনিথিং ইজ পসিবল। সাংবাদিক কি? ইউটিউব ইউটিউব এই তেলগুলো সরষের তেল আপনার নিজের বানানা? না তো তাহলে